ছেলেটা অনেকদিন ধরে তেহারি খাওয়ার জন্য বায়না করতেছে, অসুস্থতার কারণে আর রান্না করে দিতেই পারছি না। তো আজকে ফাইনালি রান্না করেই ফেললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো ইয়াসিন অনেকদিন ধরে বলতেছে তেহারি রান্না করে দেওয়ার জন্য, তো আমি আর অসুস্থ অসুস্থতার কারণে রান্না করে দিতে পারতেছিলাম না। তো তারপরও দেখলাম যে এখন তো সুস্থ হওয়ার কোনো নামই নাই। তো বাচ্চাদের আর কষ্ট দিয়ে লাভ কি? যাক, আমার একটু কষ্ট হোক, তারপরে আমি একটু রান্নাটা করে দিই। আসলে রান্না করাটা তো বড় কথা না, মশলা কিছু বাটাবাটি করতে হয়। আর সব মশলা আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করা যায় না, আর করলে ভালো লাগে না। পাটায় বাটার মশলাটার এক স্বাদ, আর ব্লেন্ডারে ব্লেন্ড করাটা আরেক স্বাদ। তো পাটায় বাইটা রান্না করলে মশলাটা ওটা খাইতে বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে এখানে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি প্রথমে, তারপর আদা রসুন বাটা, তারপরে জায়ফল জর্দিক আর হচ্ছে কাঠবাদাম, এগুলো আমি একসঙ্গেই বেটে রাখছিলাম। তো ওগুলো দিয়ে একটু কষায় তারপর মাংসটা দিয়ে এখন এখানে টক দই আর হচ্ছে লবণ দিয়ে দিলাম। তো লবণটা আমি শুরুতে দেই নাই, তো তাই লবণটা এখন দিলাম। আর এটা আমি এখন একদম ভালো করে কষায় নেব যাতে একদম তেল উঠা যায়। তো এই যে অনেকটা কষানো হয়ে গেছে, তো আমি এটা আর একটু কষাবো। কষানোর পরে এটা আমি মানে একটু তেল বেশি দিয়ে রান্না করছি, ওই তেলটা আমি উঠায় নিব। ওই তেলটার থেকে মানে বিরিয়ানির চালটা ভেজে নিব আর কি। তো পরবর্তীতে আমি আর কোনো পেঁয়াজ টেস আর কোনো মশলা ব্যবহার করবো না, শুধু এই তেলটা দিয়েই ভাজবো। আর আজকে আমি গরুর মাংস দিয়ে তেহারিটা রান্না করতেছি, কিন্তু বেশিরভাগ আমি মুরগি দিয়ে রান্না করি। ইয়াসিন আবার মুরগিটা বেশি পছন্দ করে। তো আজকে গরুর মাংস ছিল ঘরে, যার কারণে আমি গরুর মাংস দিয়ে রান্না করলাম। আর এইভাবে আজকে প্রথম রান্না করতেছি, এর আগে আমি কখনো এরকম ভাবে রান্না করি নাই, সবসময় প্যাকেট মশলা দিয়ে রান্না করি। তো আজকে সব ঘরের বাটা মশলা দিয়ে রান্না করতেছি। তো আমি এখানে চালটা দিয়ে পরিমাণ মতো পানি দিছি, আর আমি নর্মাল পানিটাই দিছি, গরম পানি দিইনি। তারপরে কিছু কিশমিশ, কিছু আলু বোখারা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর সাথে দিছি হচ্ছে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার কারণে মানে তেহারির কালারটাও সুন্দর আসছে, সুন্দর একটা ফ্লেভারও আসছে, আবার খাইতেও ভালো লাগছে। আর প্রথম রান্নাতে আজকে তেহারিটা এত মজা হয়েছে, আমি আসলে ভাবতে পারি না এরকম হইব। তো ভয়ে ভয়ে রান্না করছি, যে এর আগে তো কখনো এইভাবে রান্না করি নাই, সবসময় প্যাকেট মশলা দিয়ে রান্না করছি। তো জানি না কেমন হইব। তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল আজকের রান্নাটা। তো পরবর্তীতে এর থেকেও বেশি করে রান্না করবো। আজকে প্রথম দিন রান্না করছি, যার কারণে একদম অল্প করে রান্না করছি, যদি খাইতে ভালো না হয় তাই। তো এখন আমি এটা পানিটা একদম শুকায় নিছি, অনেকটা পানি শুকায় গেছে, দেখেন একদম গায়ে গায়ে লাগতেছে পানিটা। আর আমি রান্না করতেছি, হুমায়রা আইসা আমাকে মানে গ্রান পাইয়ে বলতেছে, মা তুমি কি করো, বিরিয়ানি রান্না করো? আমি বললাম হ্যাঁ। বলতেছে আমার দাও, ওই যে দেখেন বাটি নিতেছে। তো আমি বললাম রান্না তো এখনো হয় নাই, আর একটু লাগবে সময়, তারপরে হইলেই তোমারে দিব, তুমি রুমে যাই খেলা করো। ও যাইতেছে না, দেখেন ঘাট তেরা হয়ে দাঁড়ায় রয়েছে। আমি বলতেছি বাটি আমার কাছে দাও, ও কোনোভাবেই দিবে না। তারপর আমার বলতেছে যে বাটি এখানে ফেলে দিব। বলতেছে ফেলে দিও না, রান্না হইলেই আমি তোমার দিব। তো ও তো কোনোভাবেই শুনে না, রাগ করতেছে। পরে আর কি করব, তো যতটুকুই হয়েছে আমি এখন আবার ঢাকনাটা খুলে ওটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর নিচের চালগুলো উপরে উঠাই দেবো, উপরের গুলা নিচে দিয়ে যাতে দিয়ে মানে যায়, ওরকম করে একদম মিশাই দিতেছি। আর নিচের চালটা একটু ফুটছে, উপরে হালকা হালকা একটু চাল চাল আছে, যার কারণে উল্টাই দিলাম। তো এইখান থেকেই হুমায়রাকে একটু দিব, কারণ ও এত জ্বালাইতেছে, আসলে খায় না কখনো, কিন্তু আজকে জানি না কেন যে এরকম জ্বালাইতেছে। তারপর আমি আবার এটা অনেক মানে কিছুক্ষণ দমে রেখে দেবো, যাতে চালটা একদম পুরোপুরি হয়ে যায়। আর রুমে নিয়ে আসছে, আমি বললাম যে আমি তোমারে খাওয়াই দিই, বলতেছে না আমি নিজে নিজেই খাবো। তো নিজে নিজেই খাইতেছে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তা আসলে
ঠান্ডাটা এখনো ঠিক হইতেছে না। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আজকের ভিডিওটা আর বড় করব না।